আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা কিছুদিন আগেই এইচএসসি পরীক্ষা শেষ করলে, তোমাদের প্র্যাকটিক্যাল এখনো হচ্ছেই। তো আমাকে অনেকেই মেসেজ দিয়ে থাকো যে ভাইয়া, অ্যাডমিশনের জন্য আমাদের কোন বইগুলো কিনলে ভালো হবে, কোন প্রশ্ন ব্যাংক কিনবো, বাংলা ইংরেজি জিকের জন্য কোন বইগুলো আমার জন্য বেস্ট হবে। তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে থাকো। তো আমি ভাবলাম এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানালে সেটাই সবার জন্য ভালো হবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের একটা কমপ্লিট বুক লিস্ট দিব, যেখানে সব কিছুই থাকছে। বাংলার জন্য কোন বই পড়বা, জিকের জন্য কোন বই পড়বা, ইংরেজির জন্য কোন বই পড়বা, রিটেনের জন্য কোন বই পড়বা, আইকিউর জন্য কোন বই পড়বা, মানে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। আর এই বইগুলো তোমরা কেনার চেষ্টা করবা, মানে করবাই। একটা অ্যাডমিশনের স্টুডেন্টের এই বইগুলো থাকা, মানে পড়ার টেবিলে থাকা খুবই জরুরি। তাহলে চলো আমরা একটু দেখে নেই কোন বইগুলো আমাদের কিনতে হবে। আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব মানবিক বিভাগের যে সকল বা বিভাগ পরিবর্তনের যে সকল স্টুডেন্ট আছো, তাদের বিষয়গুলো নিয়ে, অর্থাৎ তারা কোন বইগুলো কিনবা। এর পরবর্তী ভিডিওতে আমরা ব্যবসা শিক্ষার, ব্যবসা শাখার এবং সায়েন্সের আমরা বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই কথা বলবো প্রশ্ন ব্যাংক নিয়ে। প্রত্যেকটা ইউনিভার্সিটিরই আলাদা আলাদা প্রশ্নের ধরন থাকে। তো আমাদের প্রশ্নের মান বুঝতে হলে বা প্রশ্ন বুঝতে হলে আমাদের ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কেনা খুবই জরুরি। তো তোমরা যারা ঢাকাতে তো সবাই পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা একটা আলাদা প্রশ্ন ব্যাংক কিনে নিবা। যে যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের কিন্তু প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, ওটাই কিনে নিবা। আর প্রশ্ন ব্যাংক কোনগুলো কিনবা? প্রশ্ন ব্যাংক ঢাকার জন্য, হ্যাঁ, জয়কলি কেনা যেতে পারে। রাজশাহীর জন্য পানকৌড়ি কিনবা, আর চট্টগ্রামের জন্য হালদা, এটা ভালো আছে। আর গুচ্ছের জন্য গুচ্ছের একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবা আর কি। আর প্রশ্ন ব্যাংক যেহেতু কোশ্চেন সলভের বিষয়, ওই বিগত বছরের প্রশ্ন থাকে, ওটার অ্যান্সার থাকে। তো এখান থেকে যে কোনো একটা প্রকাশনী থেকে বই কিনলেই হয়ে যাবে। তবে ঢাকার জন্য জয়কলি, আর রাজশাহীর জন্য পানকৌড়ি, চট্টগ্রামের জন্য হালদা, এইগুলাই বেস্ট। ওকে। তো প্রশ্ন ব্যাংকের বিষয়গুলো গেল। আর তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক কিনতেই হবে। আর যেটা বললাম, তোমরা একই বিশ্ববিদ্যালয়ের ধরো যে দুইটা ইউনিটে পরীক্ষা দিলে, ওই দুইটা ইউনিটেরই প্রশ্ন ব্যাংক কেনার চেষ্টা করবে। অর্থাৎ যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ ওই ইউনিটের প্রশ্ন ব্যাংক অবশ্যই তোমরা কিনবা, এবং পরীক্ষার আগে তুমি ওই প্রশ্ন ব্যাংক পুরোটাই সলভ করবা। এরপরে বাংলার জন্য কোন বইগুলো তোমার কেনা বেস্ট হবে। তো বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই, তোমাকে অবশ্যই বোর্ড বই পড়তে হবে। আর বোর্ড বই যদি ভালোভাবে পড়তে পারো, যখন তুমি সহায়ক বই পড়বে তখন তোমার জন্য খুবই ভালো হবে। দেখবা যে তুমি এমনি এমনি প্রশ্ন সলভ করতে পারতেছো। ওকে। সো বোর্ড বইটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটা বাংলা প্রথম পত্রের জন্য তোমরা বোর্ড বইটা একবার কবিতাগুলো, দেন তোমার ওই গদ্যগুলো সুন্দরভাবে পড়ে নিবা, দেন সহায়ক বই থেকে এমসিকিউ পড়বা। এছাড়া তোমার পরের টেবিলে আরও একটা বই থাকা প্রয়োজন, সেটা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ ব্যাকরণ বইটা আছে। ওখান থেকে তুমি ব্যাকরণের নিয়মগুলো পড়ে নিবা। তো এই বইটা যদি তুমি ভালোভাবে পড়তে পারো, যখন ওই বাংলা দ্বিতীয় বছর এমসিকিউ প্র্যাকটিস করবা, তখন তোমার জন্য অনেক ভালো হবে, অনেক উপকার আসবে। তো নবম দশম শ্রেণী থেকে ওই গ্রামারগুলো তুমি পড়ে নিবা, বাংলা গ্রামার, যেমন ওই সন্ধি, ভাষা, ধ্বনি, কারক, বিভক্তি, সমাস, তো যত আছে শব্দ, বাক্যতত্ত্ব, নত্যবিজ্ঞান, সত্যবিজ্ঞান, যা যা আছে তুমি সব পড়ে নিবা। এছাড়াও একটা সহায়ক বই লাগে। তো এই সহায়ক বই তোমরা কই থেকে কিনবা বা কোনটা কিনবা? তোমরা অভিযাত্রী এটা নিতে পারো। অভিযাত্রী আমার কাছে বেশি গোছানো মনে হয়। আমি বাজারের কোনো বইকেই ছোট করে দেখছি না। তবে তুমি দেখবা বাংলা বিচিত্রা দেখতে পারো, ধ্রুব দেখতে পারো, অভিযাত্রী দেখতে পারো। তো তোমার কাছে যেটা ভালো লাগে ওইটা তুমি কিনবা। যেহেতু এইটা, মানে, সোজা বাংলায় বলতে গেলে আমি এখানে কারো কোম্পানি বা কারো বইয়ের দালালি করছি না। তোমার যেটা ভালো লাগে, তোমার যে বইটা তুমি ভালোভাবে বুঝবে ওটাই কিনবা। তবে আমি অভিযাত্রী বেশি সাজেস্ট করে থাকি। এটা ভালো গোছানো, প্লাস অনেক ইনফরমেশন দেওয়া থাকে। তাছাড়া তোমাদের যদি কারো ভালো লাগে, সেখানে বাংলা বিচিত্রা বা ধ্রুবও নিতে পারো। এছাড়া তোমাদের আরও একটা বই নিতে হবে, সেটা মেমোরাইজিং পার্টের জন্য, অর্থাৎ মুখস্থ পড়ার জন্য।
এটাও তোমার হচ্ছে আবু বকর ভাইয়েরই লেখা। হ্যাঁ, অভিযাত্রী মনে হয় আবু বকর ভাই লিখছে। তো ওই ভাইয়েরই লেখা। এটা হচ্ছে এটিএম একটানা মুখস্থ। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মুখস্থ পড়ার জন্য। এই বইটা মাস্ট কিনতেই হবে। বাজারের আর কোনো বই কেনো বা না কেনো, তুমি হচ্ছে মুখস্থের জন্য এটিএম এই বইটা কিনবাই। মানে এটা মানে অনেক গোছানো বই। ইভেন যেগুলা পরীক্ষাতে আসে ওইগুলাই বেশি হাইলাইটস করা থাকে। তো বাংলার জন্য এই কয়েকটা বই পড়লে আমার মনে হয় না বাংলার জন্য কোনো বই পড়তে হবে। এবার আসে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান হচ্ছে অ্যাডমিশনের জন্য জোবায়ের জিকে এটা হলেই হয়ে যাবে। তবে কেউ যদি বিস্তারিত পড়তে চাও, মানে অনেক পড়তে চাও, তাহলে তোমরা MP3-র দুইটা বিষয় পড়তে পারো। একটা হচ্ছে বাংলাদেশ বিষয় আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলতে। তবে জোবায়ের জিকে দিয়েই হয়ে যায়। তোমরা, হ্যাঁ, যার যেটা ভালো লাগে, যেভাবে পড়তে ভালোবাসো ওইভাবে হচ্ছে কিনবা আর কি। জোবায়ের জিকে অনেক ছোট আর অনেক গোছানো, আর MP3 একটু বড় হবে, মানে বেশি তথ্য দেওয়া আর কি। তো অ্যাডমিশনের জন্য বেশি তথ্য বইটাই মনে হয় বেশি ভালো হয়। যদি তোমাদের সময় থাকে তাহলে MP3 নিতে পারো। এছাড়া জোবায়েটস সাম্প্রতিক বিষয় বলে 3টা ক্যাপসুল বের হয়। ওই সাম্প্রতিকের জন্য এই 3টা ক্যাপসুল বললে আর কিছুই লাগবে না। এছাড়াও তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, চাইলে একটু পত্রিকা দেখতে পারো। পত্রিকাতে অনেক কিছু দেয়। তো অ্যাডমিশনের সময় অনেক কিছুই ফলো করতে হয়। মানচিত্রের জন্য তোমাদের একটা কিছু কিনতে হবে। মানচিত্র বলো আর বইটাই বলো, ওরাকল। তো এইটা হচ্ছে তোমরা কিনবা। এছাড়াও পরীক্ষার আগে, মানে অ্যাডমিশনের আগে একটা বই বের হয়, সেটা হচ্ছে কোশ্চেন ভিউ। এখানে গুরুত্বপূর্ণ বারবার আসা প্রশ্ন থাকে জিকের জন্য। তো এই বইটাও তোমরা নিতে পারো। তো এখান থেকে আমি সবগুলো নিতে বলবো না। যদি হচ্ছে জোবায়েটস জিকে নাও তাহলে জোবায়েট জিকে নিলেই হবে। MP3 নেওয়ার দরকার নাই। MP3 নিলে জোবায়েটস জিকে নেওয়ার দরকার নাই। আবার অনেকেই দুইটাই কেনে। তো টাকা যদি বেশি থাকে তাহলে কিনতে পারো। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ধরো যে কোনো একটা জিকে বই, সাম্প্রতিক ক্যাপসুল, মানচিত্রের জন্য একটা কিনবা, আর কোশ্চেন ভিউ কিনবা। এই কয়েকটা কিনলেই হয়ে গেল। এবার আসো ইংরেজির জন্য তোমাদের যে বইগুলো কিনতে হবে। ইংরেজি প্রথম পত্রের জন্য বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই। বোর্ড বই থেকে তোমার ওই প্যাসেজগুলো পড়ে নিবা। দেন হচ্ছে কবিতা থাকে, মানে পোয়েম থাকে, আরও অনেক কিছুই থাকে, সাহিত্য টাইপ। এইগুলো হচ্ছে বোর্ড বই থেকে সলভ করতে হবে। আর ঢাকা যাদের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের বোর্ড বই পড়তেই হবে। বোর্ড বই থেকে তারা হচ্ছে প্রশ্ন করে থাকেন। এছাড়া তোমরা হচ্ছে সহায়ক হিসেবে একটা বই নিতে পারো। হতে পারে মাস্টার্স অথবা কম্পিটিটিভ এক্সাম। এই দুইটার একটা বই নিতে পারো। যে কোনো একটা কিনলেই হবে, দুইটা কেনার দরকার নাই। এছাড়া যারা হচ্ছে ঢাবিতে পরীক্ষা দিবা, তাদের জন্য একটা বই খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না। এটা শুধু কোচিং মানে যারা করে তাদেরই দেয় কিনা। তবে তোমরা যদি বাজারে পাও এই বইটা কিনবা। ইউসিসির কম্প্যাক্ট বই। এটা ঢাবির জন্য একটা মানে কি বলবো, মানে মানে সেই লেভেলের একটা প্যাকেজ আর কি। তো ঢাবির জন্য কম্প্যাক্ট বইটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য। লাইক এই কম্প্যাক্ট বইটা আমার মনে হয় যে ঢাবির জন্যই বানানো হয়েছে, এরকম লাগে আমার কাছে। তো এই কম্প্যাক্ট বইটা তোমরা হচ্ছে একটু কালেক্ট করবা। তো ইংরেজির জন্য এই কয়েকটা নিলে হয়ে যাবে। আর সিনোনিম অ্যান্টোনিমের জন্য সাইফুডসের এই সিনোনিম অ্যান্টোনিমের অর্থাৎ ইংরেজি ভোকাবুলারির জন্য বই নিতে পারো। এইসব নিলেই হয়ে যাবে আর কি। আর লিখিতের জন্য তোমরা কি করবা, টেক্সট হ্যাক্স এবং রিটেন হ্যাক্স। মানে এখান থেকে তোমরা হচ্ছে রিটেন হ্যাক্সে বাংলা ইংরেজি লিখিত আছে, টেক্সট হ্যাক্সে মনে হয় শুধু ইংরেজি আছে মনে হয়, এরকম কিছু হতে পারে। এটা তোমার আমার এখন মনে পড়ছে না। অনেক দিন আগে তোমার হচ্ছে করেছিলাম। এটা মনে হয় শুধু ইংরেজি প্রথম পত্রের জন্য হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তোমরা হচ্ছে এই দুইটাই কিনবা, ঠিক আছে? আমি এত রিসার্চ করি নাই, অনেক দিন আগে ভিডিও বানাইছিলাম বা বই দেখছিলাম। যাই হোক, এই দুইটাই তোমরা হচ্ছে কিনবা। তো হ্যাঁ, মোটামুটি এই কয়েকটা বই কিনলেই হয়ে যাবে। আর এছাড়া তোমাদের হচ্ছে IQ টাইপ প্রশ্ন এসে থাকে। এটা বেশিরভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে থাকে। IQ সামিট নামে একটা বই পাওয়া যায়। তো এই বইটা তোমরা একটু আইকিউর জন্য নিতে পারো, তাহলে হয়ে যাবে। তাহলেই তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা ফুল প্যাকেজ হয়ে যাবে। আর কোনো বই কিনতে হবে না, শুধু ধুমায়া পড়াশোনা করবা। ওকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। কমেন্ট বক্স খোলা আছে, আমি সেখানে রিপ্লাই করার চেষ্টা করব। মানে 100%
রিপ্লাই করব। এছাড়াও তোমরা যদি আরও কোনো ভিডিও চাও বা অ্যাডমিশনের জন্য যদি বাংলা প্রথম দ্বিতীয় পত্রের ক্লাস চাও, যেহেতু বাংলা পড়ায় ফ্রিতে, তো এইগুলো আপ করা যেতে পারে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।